এটা আবার কোন ধান্দা? কোনো দান্না মান্দা কাম হইব না। যাও আবার রাস্তা মাপো, যাও। না না, তোমাকে কিছু দিতে হবে না। তাইলে আমার জন্য কি একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি বাঁচবো না। কিন্তু যতদিন বাঁচবো প্রতিদিন আমাকে 1 ব্যাগ করে রক্ত দিতে বলেছে। কিন্তু যারা আমাকে রক্ত দেয় আমি তাদের কাউকে চিনি না। তাই আমার সাথে যাতে দেখা হয় তাদের সবাইকে আমি ফুল দিয়ে থ্যাংক ইউ বলি। কিন্তু আমি তো তোমার রক্ত দেই নাই। তাতে কি, আগামীকাল হয়তো দেবে। ফুল ফুল, এই যে মামুনি, আমি তোমাকে সারা মহল্লা খুঁজে বেড়াচ্ছি। আমি না বলেছি আমাকে না বলে তুমি কোথাও যাবে না? যখন আমি উপরে চলে যাব তখন যদি তোমাকে বলার সময় না পাই, তাই আগে থেকে প্র্যাকটিস করছি, যাতে আমি হুট করে মরে গেলে তুমি কষ্ট না পাও। এমন কথা বলো না মা, আমি আমার সবকিছু বিক্রি করে তোমাকে বাঁচাবো। আমিও চাই না তোমাকে ছেড়ে যেতে, কিন্তু আমার চিকিৎসার এত টাকা তুমি কোথায় পাবে বাবা? সব ব্যবস্থা হয়ে গেছে মা, আমি টাকা নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস, আমি গরিব মানুষ, জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে 300 ফিটের পাশের জায়গাটা আমি কিনেছিলাম। জায়গাটা ছাড়া আমার তেমন কিছুই নেই। বাড়ির সবকিছু বিক্রি করে আপনার জন্য আমি 1 লাখ টাকা নিয়ে এসেছি, এর চেয়ে বেশি। ওই মেয়ে হুনে 1-2 মধ্যে সিস্টেম করে ফেলামো। বজ কি রাস্তার মিসকিন নি? 10 লাখ টাকার 1 টাকা কম হইলে জায়গা হজম হয়ে যাইব। ভাই দয়া করেন, আমার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব না। তবে কথা দিচ্ছি, যদি জায়গাটা বিক্রি করতে পারি তাহলে পুরো 10 লাখ টাকা বসকে দেবো। বাকির নাম ফাঁকি। সিস্টেম, ওনার জায়গা ওনারে বুঝাই দিয়ে। বস, এটা আপনি কি কইতাছেন? ওই জায়গার দাম না হলো 2 কোটি টাকা। বাড়তি কথা আমি পছন্দ করি না। আমি যা কইতাছি তাই কর, ঠিক আছে? 10-15-20 বুঝি না। কাল থেকেই ফুলের চিকিৎসা হওয়া চাই। সব দায় দায়িত্ব আমার। আমারও একটা বোন আছে, আজ যদি ওর কিছু হইতো আমি কি ওর চিকিৎসা করাইতাম না? বস, আমি কথা দিচ্ছি, জায়গা বিক্রি হলে জায়গা আপনার বিক্রি করতে হইব না। জায়গা বেচা আমার বোনটা বিয়া দিয়ে মোটা একটা। তাহলে কতগুলো লাগবে? তখনই আমার লগে দেখা হইব, খুনি একটা করে পাপ্পি দিবা। তুমি আমার লক্ষ্মী ভাইয়া। বস, আপা জানে তো ফোন করছে। দেখ কি কয়। সালাম আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, কালকে কয়টায়? ওকে আঙ্কেল, সালাম আলাইকুম। বস, হালকা চাপ লই তুইব, আপা জানাইতাছে। হ্যাঁ সিস্টেম, আমার অঙ্কন সাইরেন বাজ। আরে এসো এসো ডাক্তার আদনান, এইটা হলো আমার ছেলের অফিস। বাবা, এ তো ইলাহি কারবার। আরে হবে না, আমার ছেলে ভূমি মন্ত্রণালয়ে বিশাল চাকরি করে। বাবা, তুমি কখন এলে? আমাকে ফোন দিয়ে আসবে না? ফোন দিয়ে আসলে আমার ছেলে কত বড় মনের মানুষ হয়েছে তা তো বুঝতে পারতাম না। কেমন আছিস? ভালো বাবা। আই সিস্টেম, মিস্টার মাসন। আরে না না না, তোকে ব্যস্ত হতে হবে না। ও, পরিচয় করিয়ে দিই, আমার স্নেহপল্লী ডাক্তার, ডাক্তার আদনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এসেছিলাম মিটফোর্ড থেকে স্নেহপল্লী হাসপাতালের জন্য মেডিসিন নিতে, কিন্তু তোমার বাবার পিড়াপিড়িতে তোমার অফিসে আসলাম। আপনাদের মেডিসিন নিতে মিটফোর্ড যেতে হবে কেন? লিস্ট দিন, আমি সব ওষুধ এনে দিচ্ছি। না 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 না, দেখে শুনে সব ঔষধ নিতে হবে। দেখতে তো পাচ্ছি কত ব্যস্ত তুই, তোর সময় আর নষ্ট করব না। বস বস, মিটার বুক ধরে পিছলে পড়ে গেছে, মনে হয় হার্ট অ্যাটাক। কি কইলে? আবে সিস্টেম, জলদি যা ডাক্তার লয়, না তো মিটারে মিটার ডাউন হয়ে যাইব। যা। চাপ লইন না, এখনই যাইতাছি। হয়েছে? আরে আবে কি হয়েছে তোর? আরে কথা কথা কি হয়েছে? বস, আয়া পড়ছে, আয়া পড়ছে। ডাক্তারকে নিয়ে এসেছি বস। বস্তায় কি? আইতে চাই নাই তো, অপারেশন থিয়েটার থেকে ডাইরেক্ট ধরে লয়েছি। বাইরে লাগছে রে। আরে সালা হারামি, তাড়াতাড়ি কল। ওইটা যাইব তো। আর ইডিয়েটস, না মানে রুগী। কার রোগী? কোথায় রোগী? আমি তো চোখের সামনে কয়েকটা ফাউল ফটকা মাস্তান ছাড়া কাউকে দেখছি না। এই যে ম্যাডাম, হ্যাঁ কোনো ফটকা মাস্টার না, বজ বজ, আমগো বজ, বাংলার বজ। এই চপ, তোমরা ভাবো কি নিজেদেরকে? মানে মাস্তানি করো বলে কেউ তোমাদের কিছু বলবে না। তোমাদের